নমস্কার, আজ আবার একটা ভিডিওতে হাজির এবং এই ভিডিওতে অতি অবশ্যই যেটা উদ্বেগের বিষয় সেটা জানাবো। পাশাপাশি মোহনবাগান সুপার কাপের যে সেমিফাইনাল ছিল সেই সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে সেটা নিয়েও খবর থাকবে। তা শুরুতে যেমনটা বলে থাকি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে মোহনবাগানের খবর দিই। মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে সুপার কাপ খেলতে নেমেছিল, সুপার কাপের সেমিফাইনাল খেলতে নেমেছিল। ইনফ্যাক্ট আজকের ম্যাচ জিতলেই তারা ফাইনালে পৌঁছে যেত, কিন্তু সেমিফাইনালের ম্যাচে হতাশ করলেন মোহনবাগানের জুনিয়ররা। যদিও তারা যথেষ্ট লড়াই করেছেন, কিন্তু 3-1 গোলে হেরে গিয়েছেন। মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিংয়ের কিছু ভুলের জন্যই পরপর দুটো গোল খেতে হয়েছে। তবে বোরা হেরেরার কর্নার থেকে গোলটা অসম্ভব ভালো ছিল। মোহনবাগানের যে সোহেল গোলটি করেছেন তারও গোলটা বেশ ভালো। এক্ষেত্রে আশিক কুরেনিয়ানের সঙ্গে তার যে পাস দেয়া নেয়া, এটাও কিন্তু খুবই ভালো ছিল। সব মিলিয়ে বলতে গেলে ধীরাজ সিংয়ের একটা বড় ভুল। আশা করা যায় যে ধীরাজ জুনিয়র প্লেয়ার, তো এর থেকে এই ভুল থেকে নিঃসন্দেহে পরবর্তীতে শিক্ষা নেবেন। যদিও মোহনবাগান সমর্থকরা এখনই বলতে শুরু করে দিয়েছেন যে ধীরাজ মোহনবাগানের মতন দল ডিজার্ভ করে না। সব মিলিয়ে হারানোর কিছু ছিল না। এমনিতেই মোহনবাগান চেয়েছিল এই জুনিয়র সিনিয়র মিলিয়ে একটা টিম তৈরি করে যাতে আরএফডিএল এর ছেলেরা একটু খেলার সুযোগ পায়, এবং তারাও খুব বেশি সিরিয়াসলি নিয়েনি। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে, তো এটা আমার মনে হয় তাদের জন্য যথেষ্ট বড় অ্যাচিভমেন্ট। তাদের কোচ বাস্তব রায় বলে দিয়েছিলেন যে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না, ম্যাচটা এনজয় করো। আই হোপ কি মোহনবাগানের জুনিয়ররা এই টুর্নামেন্টটাকেই এনজয় করেছে সব মিলিয়ে। তো এরপরে যেই খবরটায় আসবো, আইএসএল এর কিন্তু কপালে এবার মানে নতুন মরশুমে আইএসএল হবে কিনা সেটা নিয়ে আরও একটা নতুন অনিশ্চয়তা দেখা দিল। কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছিল, এআইএফএফ এর যে কমিটি রয়েছে সেটা নিয়ে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবার কিন্তু নির্বাচন করতেই হবে, সুপ্রিম কোর্ট এমন একটা নির্দেশ দিয়ে দিয়েছে। মূলত বলা যায় যে কল্যাণ চৌবেদের জামানা বোধহয় শেষ হতে চললো। কল্যাণ চৌবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, কারণ এবার ভোট হবে, ভোটের মাধ্যমে জিততে হবে। সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন করতেই হবে। বিচারপতি পিএস নরসিমহা এবং জয়মাল্য বাগচি এদিন শুনানি শেষে একথা জানিয়েছেন। তবে কিভাবে নির্বাচন হবে সেটা এখনও জানানো হয়নি, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, অতি দ্রুত জানানো হবে। যতদিন পর্যন্ত না নির্বাচন হচ্ছে এক্সিস্টিং কমিটি কিন্তু কোনো পদক্ষেপ করতে পারবে না। এমনিতেই এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর যে আইএসএল নিয়ে চুক্তি সেটা এবছরই শেষ হয়ে যাবে। তো এই নিয়ে আরও কথা বলার দরকার ছিল, কারণ এর আগে আমরা আপনাদের জানিয়েছি এফএসডিএল বলছিল যে প্রচুর লস হচ্ছে, টাকা পয়সা নিয়ে তারা অন্যরকম পদক্ষেপ করতে চাইছিল। তো মিটিংয়ের প্রয়োজন ছিল, কিন্তু এই মুহূর্তে কল্যাণ চৌবেরা আর কোনো ধরনের মিটিং কিছু করতে পারবে না। যা করবে নতুন কমিটি যারা ভোটে জিতে আসবে তারাই কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে। ফলত এই যে কমিটিটা রয়েছে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন, সেই কমিটি আর কিন্তু এক্সটেন্ড করা হবে না। সুপ্রিম কোর্ট কিন্তু এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। ফলত এবার আইএসএল মানে আগামী মরশুমে হবে কি হবে না সেটা কিন্তু খুব কঠিন প্রশ্নের উপর দাঁড়িয়ে রয়েছে। এখন দেখা যাক কত দ্রুত সুপ্রিম কোর্ট এই বিষয়টা জানায়, কত দ্রুত নির্বাচন হয়, বা এআইএফএফ এর কী তাদের সংবিধান হবে সেটাও সুপ্রিম কোর্ট ড্রাফট করে দেবে। সেই সমস্ত বিষয়গুলো সম্পন্ন হলে তারপর হয়তো আইএসএল নিয়ে ভাবনা চিন্তা বা পরবর্তী পদক্ষেপ, আমি জানি না এটা কত দ্রুত মেটানো সম্ভব হবে। ফলত বলা যেতে পারে আইএসএল এর মানে এই মরশুমে, আগামী মরশুমে আইএসএল এর ভাগ্যে কিন্তু আবার একটা কালো টিকা পড়লো। মানে না হওয়ার ক্ষেত্রে বোধহয় আর একটা কালো টিকা পড়ে গেল। এখন জানে না হবে কি হবে না, তো এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের। ভারতীয় ফুটবল নিয়ে একের পর এক না মানে নেতিবাচক বিষয় ঘটে চলেছে। এক তো এআইএফএফ এমনিতেই এর আগেই কেস খেয়ে বসেছিল চার্চিল ব্রাদার্স আর ইন্টারকাসি নিয়ে। ইন্টারকাসি তারা আন্তর্জাতিক যে আপিল কমিটি সেখানে অ্যাপিল করেছে। ফলত ওই বিষয়টা নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন কী হলো সেটা নিয়ে এআইএফএফ কোনো পদক্ষেপ করতে পারবে না, জানিয়ে দিয়েছিল তারা। তারপর এবার এআইএফএফ এর বর্তমান কমিটি আর কোনো পদক্ষেপ করতে পারবে না, কোনো বৈঠক করতে পারবে না, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এটা জানিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এটা কিন্তু কল্যাণ চৌবেদের জন্য একবারে কফিনের শেষ পেরেক বলা যেতে পারে। তো জানি না কী আছে আইএসএল এর ভবিষ্যৎ, দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।